হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ফেসবুক পেজ তৈরি করবেন। কারণ আপনি যদি ফেসবুকে একটা পেজ তৈরি করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। কিসের জন্য ভালো হবে, কেন ভালো হবে, এইটা নিয়ে কিন্তু আমি গত পর্বে কিন্তু আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কাজ করবেন, মানে আপনি কিভাবে গ্রুপে পোস্ট করবেন এবং আপনি কিভাবে তাদেরকে লিঙ্কগুলো দিবেন। এরকম অনেকে আমাকে ইনবক্স করেছেন যে লিঙ্ক আপনি যখনই লিঙ্ক আপনার যখনই একটি ট্রাফিককে দেন কমেন্টে, তখন আপনার লিঙ্কটা পেন্ডিংয়ে চলে যায়। কিন্তু দেখেন আজকে আমি লিঙ্ক দিব কিন্তু পেন্ডিংয়ে যাবে না। কিভাবে? এবং একই সাথে আমি আরেকটা জিনিস বলবো, যারা কাজ করতেছেন আপনি গুগলে চলে যাবেন। দেন গুগলে চলে যাওয়ার পর এটা অনেকে জানে এবং যারা জানে না, এক কথায় যারা জানে না নতুন অবস্থায়, শুধুমাত্র তাদেরকেই বলছি। যারা জানেন তো ভালো, সমস্যা নাই। আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আপনারা কি করবেন, গুগলে চলে যাবেন। দেন গুগলে যাওয়ার পরে আপনি সার্চ করবেন ইউএসএ টপ সিটি, এটা লিখে আপনি সার্চ করবেন। দেন সার্চ করার পর এরপর আপনি কি করবেন, সিটি অথবা কি স্টেট, এই নামটা আপনি কপি করবেন। আমি যদি এখান থেকে এই নামটা কপি করি, কপি করার পরে আমি এটা ফেসবুকে এটা সার্চ করব। স্টেটের কি আমি নামটা কপি করে সার্চ করতেছি। এরপরে আমি এখান থেকে গ্রুপে ক্লিক করলাম। দেখেন আমি গত পর্বে যেটা দেখাইছিলাম যে ফেসবুক আপনি কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। দেখেন আমি গত পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা এখানে আছে। এখানে একটু ভালোভাবে দেখবেন, আমি একটা গ্রুপে পোস্ট করেছি, বা যেটা এর আগে যেরকম পোস্ট করেছিলাম সেরকমভাবেই পোস্ট করেছি। এখন লাইভে আমি আগে একটা লিঙ্ক দিয়ে দেখাবো যে অরিজিনালে এখানে লিঙ্ক শেয়ার করা যায় কিনা, এটা আমি দেখাবো। ওকে, তো আমি আমার পোস্টটা ওপেন করতেছি। আমি আমার পোস্টটা কি এখন ওপেন করব। ওকে, এটা যে কি আমার পোস্ট। দেখেন আমি এখানে কি এই গ্রুপে আমি পোস্ট করেছি এবং সাথে কিন্তু আমি এই যে আরেকটা আইডি ওপেন করেছি, এটাতে কিন্তু আমি পোস্ট করে কিন্তু কাজ করতেছি এবং কমেন্টের রিপ্লাইও দিয়েছি। এই যে দেখেন এইখানে কিন্তু আমার যে পোস্ট আছে ওই পোস্টের কিন্তু এখানে কি আমার রিয়াক্ট আছে, যে লাইক, লাভ, রিয়াক্ট এইগুলো দিচ্ছে। দেন তারপর কমেন্ট আসলে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছি। তো দেখেন আমি একটু লাইভ দেখাই দিই যে আসলে এই যে 12 মিনিট আগে দেখতে পাচ্ছেন, আপনার লাইভ দেখতে পাচ্ছেন যে 12 মিনিট আগে আমি এখানে রিপ্লাই দিয়েছি। এই যে দেখেন কোনো লিঙ্ক এখানে পেন্ডিং নাই। এই যে দেখেন নিচেও দেখতে পাচ্ছেন যে পেন্ডিং রিভিউ আছে কিনা। আমি যদি এখান থেকে আরেকটা দেখাই, দেখেন প্রত্যেকটা লিঙ্ক তার কাছে খুব সুন্দরভাবে যাবে এবং সাথে এখানে ফটোটিও দেখাবে। এবং আমি যদি এই আইডিতে যাই একটু, দেন আমি এখানে দেখেন আমি একে একটু লাইভ আপনাদের লাইভ দেখাচ্ছি যে আমি এখানে দেখেন এইটা কিন্তু মাত্র কিন্তু কমেন্ট আসলো। তো এখন আমি কি করব দেখেন। ওকে, আমি এখানে প্রথমে একটা কমেন্ট করলাম। দেন কমেন্টটি করার পরে এখন আমি এখানে কি করব, আমার যে রিপ্লে কনভারসেশনটা আছে, ওইটা আমি কপি করলাম। দেন আমার যে রিপ্লে কনভারসেশনটা আছে ওইটা আমি এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। দেন পেস্ট করার পরে আমি এখান থেকে সাবমিট করে দিলাম, এন্টার করলাম। তো দেখেন আপনারা লাইভ দেখতে পারবেন যে এটা আসলে যে কমেন্টটা তার কাছে যাচ্ছে কিনা সঠিকভাবে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, যে পেজ দিয়ে যাবে কিনা আবার আইডি দিয়েও যাবে কিনা। আমি লাইভ দেখাই দিলাম, তাহলে কি এখানে সাকসেসভাবে তার কাছে আমার এই কমেন্টটা চলে গিয়েছে। তার মানে কি, আপনি যদি একটা ফেসবুক পেজ তৈরি করেন, সেই ফেসবুক পেজ দিয়েও আপনি চাইলে ভালোভাবে কাজ করতে পারবেন। এখন আমি আরেকটা ফেসবুকে চলে আসলাম। দেখেন আমি এই গ্রুপে একটা পোস্ট করেছি, এই যে এটা কি হোন্ডা সিবিসি, এটার আমি একটা পোস্ট করেছি। দেন কি করবো এবার দেখেন, পোস্ট করার পরে দেখেন এখানে আমার কিন্তু কমেন্ট এসেছে। যেহেতু আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি কিন্তু এখন দুপুরের দিকে, তো এই জন্য আসলে কি এখন কমেন্টটা আসতেছে না। আর যদি আপনি এটা রাতের দিকে পোস্ট করে কাজ করেন তাহলে আপনার কমেন্টে ভরে যাবে। আর আমি যেভাবে বলবো ঠিক আপনি যদি ওইভাবেই তাদেরকে লিঙ্কগুলো দিতে পারেন তাহলে 100% আপনার লিঙ্কগুলো যাবে, আপনার কোনো লিঙ্ক আপনার পেন্ডিং থাকবে না অন্তত। ওকে, প্রথমে আপনি যেটা কাজ করবেন, দেখেন আমি আমার নিজের কমেন্টে নিজে আমি রিপ্লাই দিব। দেখেন আমি এখানে উইন লিখলাম, ওইটা আমি আমার নিজের কমেন্টে আমি নিজে একটা উইন লিখব। ওকে, আমি নিজে যে কমেন্টে করেছি দেখেন আমার নিচের দিকে চলে এসেছে। এখন আমি কি করব, আমার নিজের কমেন্টে রিপ্লাই হিসেবে আমি নিজেই দিব। কিভাবে, আমি রিপ্লাইতে ক্লিক করব। ওকে, রিপ্লাইতে ক্লিক করার পরে আপনি কি করবেন,
হাই দিবেন অথবা হ্যালো দিবেন। আমার মতে হাই অথবা হ্যালো এটা দিবেন না। আপনার কিবোর্ডে, ওকে, আপনার কিবোর্ডে যে একটা ডট একটা চিহ্ন আছে অথবা একটা ক্লোন একটা চিহ্ন আছে, এইটা আপনি এখানে দিবেন। আমি একটা ডট একটা চিহ্ন এখানে দিয়ে দিলাম, ওকে। এরপরে আমার আরেকটা মানে কাজ হবে, মানে ফার্স্ট কাজ এটা, সেকেন্ড কাজ হচ্ছে যে এরপর আমার লিঙ্কটা সম্পূর্ণ কপি করা। কারণ কপি করে এরপর কি করব দেখেন, এই যে আমি যেটা কমেন্ট যেটা রিপ্লাই দিয়েছি এটা আবার এডিট করব। দেন আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ডটটা থাকবে, আবার ডটটা আপনারা রেখে বা কেটে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এটা আমি এখন কি করব, আমি আবার এখান থেকে এন্টার করে দিলাম। তাহলে আমি যখন এখানে এন্টার করে দিলাম তাহলে দেখেন আমার লিঙ্কটা কিন্তু সঠিকভাবে তার কাছে চলে গিয়েছে। এখন আমি দেখেন এখানে আরেকটা দেখতেছি, এখানে ফ্রেন্ড একজন অ্যাকসেপ্ট করছে আর কি। আমি আরেকটা আইডিতে যাচ্ছি, মানে যেটাতে আর কি আমি পেজ দিয়ে মার্কেটিং করতেছি। দেখেন এখানে কমেন্টগুলো আছে, এই যে অনেক কমেন্টই আছে, তো এইগুলো আর কি রিপ্লাই দেওয়া হয়নি। এই যে একটা কমেন্ট এসেছে, এটা রিপ্লাই দিব, আপনাদের লাইভে দেখাবো আর কি যে আসলে মানে কাজগুলো সাকসেসভাবে হচ্ছে কিনা। এই যে দেখেন আমি এখানে এটা দিলাম, আমি আমার রিপ্লাই কনভারসেশনটা কপি করলাম। দেন এরপরে এডিটে ক্লিক করার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা সাবমিট করে দিলাম। তাহলে কি চলে গেল। এটাও মানে এইভাবে যদি না হয় আরেকটাই উপায় আছে, সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনি কি করবেন, গুগলে যাবেন, এখানে সার্চ দেবেন, শর্ট ইউআরএল লিখে সার্চ দিবেন, ওকে। শর্ট ইউআরএল লিখে সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটটা আপনার ওপেন করবেন। এই ওয়েবসাইটটা মানে আপনার ব্যবহার করবেন লিঙ্কটাকে শর্ট করার জন্য, ওকে। কাটলি বেটলি এগুলো করার দরকার নেই, কারণ এইগুলো দিয়ে এখন আপনি যখনই পোস্ট বা কমেন্টে রিপ্লাই দিবেন আপনার কিন্তু কমিউনিটি গাইডলাইন চলে আসবে, ওকে। এটা দিয়ে যখন শর্ট করবেন এটা কপি করবেন, কপি করে এটা কি করবেন, লিঙ্কটা কেটে দিয়ে এটা এখানে বসাবেন। এবার এইটা দিয়ে আপনি রিপ্লাই কনভারসেশন হিসেবে আপনি এটা ব্যবহার করবেন, ওকে। আচ্ছা, তো আরেকটা বিষয়, এখন অনেকে যারা আরও নতুন আছে, তো আসলে গ্রুপে আপনারা পোস্ট করবেন কিভাবে এটাও দেখাই দিয়েছি লাস্ট। তো এটা আমি কি করব দেখেন, আমার মানে যে ক্যাপশনটা আছে এটা আমি এখান থেকে কপি করলাম, ওকে। তো আমি যেটা প্রথমে দেখাচ্ছিলাম আর কি, সেটাতে আমি আবার ফিরে যাই। এই যে স্টেট অথবা সিটি যে নামটা আমি কপি করেছি এটা দিয়ে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে গ্রুপ খুঁজবেন আর কি, ওকে। এই যে এখান থেকে এরকমভাবে আপনার কিছু গ্রুপ খুঁজবেন, গ্রুপ খুঁজে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন, ওকে। তো আমি এইখান থেকে আমার যে কয়টা গ্রুপ জয়েন করা আছে আমি এখান থেকে দেখাই দিব যে কিভাবে এখান থেকে আমরা পোস্ট কমপ্লিট করতে পারি। এই যে গ্রুপে যাচ্ছি আমি এখান থেকে, এবং একই সাথে আমি এখানে আরেকটি গ্রুপ ওপেন করছি, বাট এখানে তেমন একটা কোনো কমেন্ট এগুলো কোনো কিছু নাই। এখানে ডিসকাশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আমি এখানে গ্রুপে জয়েন করলাম। তো জয়েন করার পরে আমি এখানে পোস্ট করব, দেখা যাক এখানে অটো অ্যাপ্রুভাল নাই কিনা। আমার মতে এটা তার নিবে না, আপনার গ্রুপগুলো চেক করে নেবেন, মাঝে মাঝে চেক করবেন যে গ্রুপগুলো আছে আপনার অটো অ্যাপ্রুভাল নিচ্ছে কিনা, এই জিনিসটা আপনি একটু চেক করে নেবেন। আমি এখান থেকে এটাই আর কি দিলাম, দেন এখানে পোস্টে ক্লিক করলাম। আর আমার এখানে যে সকল গ্রুপগুলো এখানে ওপেন করা আছে সেই সকল গ্রুপে আমি পোস্ট করব। পোস্টে করার জন্য আমি এইটা এখান থেকে ওপেন করলাম। আচ্ছা, এই গ্রুপে যেহেতু একটা পোস্ট করেছি এই গ্রুপে আর পোস্ট করব না, আমি আরেকটা গ্রুপে গিয়ে পোস্ট করব। এটাতেও করেছি, এটাতেও করেছি, এইটাতে একটা করি, ওকে। এটাতে কি করব, ডিসকাশনে যাওয়ার পরে এখানে উপরের দিকে যাওয়ার পরে এখানে আমার ক্যাপশনটা আমি এখানে কি করব, পেস্ট করব। আমার নেটওয়ার্ক মানে হঠাৎ স্লো হয়ে গেল, যাই হোক কিছু মনে করবেন না। তো আমি আমার এখান থেকে ফটোটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে পোস্টে ক্লিক করব। দেখা যাক এখানে অটো অ্যাপ্রুভাল নেয় কিনা। তাহলে আমার পোস্টে অটোমেটিক কি অ্যাপ্রুভাল নিয়ে নিছে, এই দেখেন দেখতে পাচ্ছেন। এই যে এরপর আমার পোস্টের নিচে আমার পোস্টে আমি নিজে একটা লাইক দিলাম, এরপরে আমার পোস্টের কমেন্টে নিজেই আমি এখানে উইন লিখলাম, দিয়ে সাবমিট করলাম, ওকে। তাহলে কি আমি যেভাবে দেখালাম ঠিক সেম টু সেম এইভাবেই কাজ করবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি, এবং নেক্সটে আপনারা কী কী টাইপের ভিডিও চান তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, ওকে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, দেখা হবে আপনার সাথে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।